তো বন্ধুরা, বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি মোটামুটি একটা ঘূর্ণাবর্ত আছে। এই ঘূর্ণাবর্তের কারণে কেমন থাকতে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ত্রিপুরা এবং বাংলাদেশে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ কবে প্রবেশ করবে? দেখুন, ঘূর্ণাবর্তটা রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে বঙ্গোপসাগরে। বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে এই ঘূর্ণাবর্তটা আছে। কলকাতার দক্ষিণে এবং উড়িষ্যার দক্ষিণের উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি, এবং নিম্নচাপগুলিও বাংলাদেশ ত্রিপুরা রয়েছে, তেমন নিম্নচাপ নেই এই ঘূর্ণাবর্তের কারণে। আজকের দিন থেকে আগামীকালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি উড়িষ্যা, বাংলাদেশ, কলকাতার এই একাধিক জেলাগুলির মধ্যে থাকবে, যার কারণে মোটামুটি বৃষ্টি হবে বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি। আগামী দিনগুলিতে 27 তারিখ 28 তারিখের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণের দমকা হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের উপর, আর বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ মায়ানমার, বাংলাদেশ, ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে। তো বন্ধুরা, এক কথা আমরা যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপ প্রবেশ করবে এবং বৃষ্টি হবে। আগামী 30 তারিখ পর্যন্ত একটানা এই বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা কমছে না। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে আগামী 30 তারিখ পর্যন্ত। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ 25শে জুন বুধবার 2025। দেখুন, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা পরিষ্কার মেঘলাভাব থাকলেও নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলেই নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচর, ঢাকা, কুমিল্লার সাইড নিয়ে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এইসব জেলায়। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা মেঘলাভাব থাকবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও নিম্নচাপ আসবে, যার কারণে বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, আসামের শিলচরে, যার কারণে এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। মধ্যরাত্রির মধ্যে গেলে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচর এবং সিলেটের দিকে, যার কারণে এইসব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কারই। তারপর ছিটাফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে বাংলাদেশের উত্তরের জেলায়, এইসব জেলায় হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে। মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই। তো বন্ধুরা, এই যে নিম্নচাপগুলি আসতে যাচ্ছে, এই নিম্নচাপগুলি কিন্তু প্রত্যেক দিন প্রবেশ করবে বঙ্গোপসাগরে, যে বর্তমান সময়ে একটা ঘূর্ণাবর্তের পাক রয়েছে, এই পাকের কারণে আগামী 30 তারিখ পর্যন্ত কিন্তু একটানা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। মাঝে মধ্যে নিম্নচাপ আসবে এবং মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।